আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন এখানে আমি আপনাদেরকে দেখানোর ট্রাই করছি এক ভাই তার কন্টেন্ট মডারেশন সেটআপ কিন্তু এসেছে এবং তার ইনকামও হচ্ছে। ঠিক আছে, দেখুন এখানে কন্টেন্ট মডারেশন অপশনটাতে যখন আমি ক্লিক করে দিচ্ছি, দেওয়ার পরে তার টোটাল যে আর্নিংটা এখানে কিন্তু শো করতেছে। দেখতে পাচ্ছেন এখানে স্টোরিতে কত আর্নিং হলো, রিলসে কত আর্নিং হচ্ছে, ফটোস টোটালি আর্নিংটা কিন্তু এখানে শো করতেছে। সো কন্টেন্ট মডারেশন নিয়ে আপনারা কেউ হতাশাগ্রস্ত হবেন না, এখনো কিন্তু সেটআপ দিচ্ছে, কম বেশি সবাইকেই দিচ্ছে। তবে এখানে কিছু কাজ আপনাদেরকে করতে হবে, যেটা আমি প্রতিনিয়ত আপনাদেরকে বলে থাকি। আর আজকে দেখুন এই যে ভাইটা, সে ভাবতে পারছিল না যে সে কন্টেন্ট মনিটাইজেশন পাবে এবং ইনকাম করবে। তার একটা পুরাতন অ্যাকাউন্ট ছিল, যেটার মাধ্যমে সে হচ্ছে এই সেটআপটা পেয়েছেন। ইতিপূর্বে আপনাদেরকে আমি অনেক বলেছি যে ভাই, পুরাতন অ্যাকাউন্ট যদি থাকে তো সেদিকে একটু ধ্যান দেন, সেটার উপরে কাজ করা শুরু করে দেন। ইনশাআল্লাহ দ্রুত সময়ের ভেতরে আপনারা কিন্তু সেটআপ পেয়ে যাবেন। ঠিক আছে, দ্রুত সময়ের ভেতরে আপনারা কিন্তু সেটআপ পেয়ে যাবেন। ঠিক আছে, তো আপনারা অনেকেই যারা পুরাতন অ্যাকাউন্টে এই যে ইসে কয়েকদিন আগে যে আপডেট এসেছিল, অর্থাৎ আপনার পেজটা বা প্রোফাইলটা ওয়েট লিস্টে অ্যাড হয়েছে কিনা, যদি অ্যাড হয়ে থাকে তাহলে কিন্তু তারা রিসেন্ট কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পেয়ে যাচ্ছে মাত্র 2-4 দিনের ভেতরেই, যাদের ওয়েট লিস্টে অ্যাড হয়েছে। আর যদি অ্যাড না হয় তাহলে কিন্তু আমি বলে দিয়েছি কিভাবে ওয়েট লিস্টে অ্যাড করাতে হবে, তার জন্য অ্যাপ্লাই কিভাবে করতে হবে, ফেসবুককে কিভাবে মেসেজ করতে হবে, টোটালি কিন্তু আমি বলে দিয়েছি। তো আপনারা আমার রিসেন্ট ভিডিওগুলো দেখে নিবেন, তাহলে বুঝতে পারবেন। আচ্ছা, যেটা বলছিলাম যে আপনারা পাচ্ছেন না কেন? আপনাদের ফলোয়ার আছে, এঙ্গেজমেন্ট আছে, সবকিছুই আছে, তারপরেও কেন সেটআপটা পাচ্ছেন না? দেখুন, ফেসবুক হচ্ছে একটা ক্রাইটেরিয়া নিয়ে কাজ করে, যদিও ক্রাইটেরিয়াটা এখনো কিন্তু মানে আগের মতো ওইরকমটা দেখাচ্ছে না, ক্রাইটেরিয়া নো বলতেছে। কিন্তু তারপরেও আপনার যদি একটা অ্যাক্টিভিটি না থাকে, আপনার এঙ্গেজমেন্ট এবং আপনার প্রতিনিয়ত কনসিস্টেন্টলি যে আপনি ফেসবুকে কাজ করতেছেন বা অ্যাক্টিভ আছেন, এটা যদি আপনি ফেসবুককে বোঝাতে না পারেন তাহলে কিন্তু ফেসবুক আপনাকে সেটআপ দিবে না। অর্থাৎ আপনাকে নিয়মিত এখানে লেগে থাকতে হবে। অ্যান্ড দ্বিতীয় কথা হচ্ছে যে আপনাকে এখানে কাজ কাজ করে যেতে হবে। ঠিক আছে, সরি, কাজ করে যেতে হবে এবং আপনার কন্টেন্টগুলো হবে ফ্রেশ কন্টেন্ট। অনেকে পুরাতন অ্যাকাউন্ট যারা নতুন করে চালু করতেছে, তাদের ক্ষেত্রে কি দেখা যাচ্ছে যে তাদের কন্টেন্ট ইতিপূর্বে ফ্রেশ না থাকলেও তারা হচ্ছে রিসেন্ট যখন আবার নতুন করে কাজ স্টার্ট করেছে এবং সেখানে ফ্রেশভাবে তারা কাজ করে যাচ্ছে, তখন কিন্তু সেটআপটা খুব দ্রুত সময়ের ভিতরে দিয়ে দিচ্ছে। আমি এই জন্য আপনাদেরকে বলি যে ভাই, আপনি তো কাজ তো জীবনে অনেকই করলেন, হ্যাঁ, সো 1টা 2টা দিন আপনার একটু সময় নিয়ে আপনার কন্টেন্টগুলো একটু রিভিউ করুন, একটু দেখুন যে কন্টেন্টে কি কি ধরনের প্রবলেম আছে, যার জন্য মূলত সেটআপ ফেসবুক আপনাকে দিচ্ছে না। ঠিক আছে, সো একটা দিন সময় নিয়ে আপনি কন্টেন্টগুলো সব খুঁটে খুঁটে দেখুন যে কোন কন্টেন্টের ভেতরে আপনার সমস্যা রয়েছে। সেই কন্টেন্ট আপনি ডিলিট করুন। ডিলিট করার পর আপনি কি করবেন, সেই কন্টেন্টগুলোতে আপনার এঙ্গেজমেন্ট ছিল, ভিউজ ছিল, ওয়াচ টাইমও ছিল, মানে অনেক সময় ধরে দেখেছিল লোকজন। সো এই যে অ্যাক্টিভিটিটা ডেটা আপনার সেভ ছিল, যখন আপনি ডিলিট করবেন তাহলে কন্টেন্ট ডিলিট করার কারণে সেটা চলে গেল, তাই না? যেরকমটা ইউটিউবে হয়ে থাকে, যে ইউটিউবের ওয়াচ টাইম এবং ভিউজ যেটা যেই ভিডিওতে থাকে, সেই ভিডিও যদি আপনি ডিলিট করে দেন তাহলে ওয়াচ টাইমও চলে যাবে, ভিউজও কাউন্ট, মানে যেটা মূল কাউন্ট হয় সেখান থেকে কিন্তু ডিলিট হয়ে যায়। হ্যাঁ, ভিউজও থাকে না। সো ওই যে কন্টেন্ট আপনি ডিলিট করলেন, আপনার অ্যাক্টিভিটি ডেটা ডিলিট হয়ে গেল, দ্বিতীয়বার আপনি আবার আপনাকে কন্টেন্ট আপলোড করতে হবে, নিয়মিত করে যেতে হবে এবং ফেসবুকে প্রতিনিয়ত আপনাকে অ্যাপ্লাই করতে হবে, বলতে হবে যে ভাই আমি নিয়মিত কাজ করে যাচ্ছি, আমাকে কন্টেন্ট মনিটাইজেশনের সেটআপটা দেন। ফেসবুক আপনাকে দিলে ফেসবুকের ক্ষতি নেই, আপনাকে যদি সেটআপটা দেয়, আপনি যে ইনকামটা করছেন সেটার থেকে কিন্তু ফেসবুকও পার্সেন্ট পাবে। ঠিক আছে, তো এই জন্য কন্টেন্ট মনিটাইজেশন ফেসবুক আপনাকে দিতে প্রস্তুত, বাট আপনাকে ফেসবুককে বারবার জানান দিতে হবে আপনি যে অ্যাক্টিভ আছেন প্রতিনিয়ত, এটা ফেসবুককে বোঝাতে হবে। তাহলে কিন্তু মূলত আপনি সেটআপটা পাবেন দ্রুত সময়ের ভেতরে। ঠিক আছে, তো আপনাদের পুরাতন পেজ থাকলে, পুরাতন প্রোফাইল থাকলে সেগুলোতে অ্যাক্টিভ হয়ে যান। কন্টেন্টগুলো ডিলিট করে নতুন করে ভালো ভালো কন্টেন্ট আপলোড করা শুরু করে দেন। সব ডিলিট করবেন না, হ্যাঁ, কিছু কিছু রাখবেন আর নতুন নতুন করে আপলোড করবেন। তাহলে ইনশাল্লাহ দেখবেন দ্রুত সময়ের ভেতরে আপনি সেটআপটা পেয়ে গিয়েছেন। আর ইদানিং ফেসবুক কিন্তু আর্নিং একটু বাড়িয়ে দিচ্ছে, মোটামুটি সবারই ভালো পরিমাণ আর্নিং হচ্ছে। ঠিক আছে, তো যাই হোক, আজকের মতো এই পর্যন্তই। আর যুক্তি পরামর্শ লাগলে আমাকে ইনবক্স করবেন, আমি কিন্তু সবাইকে রিপ্লাই দিচ্ছি এক এক করে। সো ডিসক্রিপশন থেকে ফেসবুকের লিঙ্ক পেয়ে যাবেন, যারা এখন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।